এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি এসেছি। বিজ্ঞপ্তিটি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে। এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের এখানে দেখো ডিপিএমইউ অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অন 24/10/2024 24শে অক্টোবরের মধ্যে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বেতন হবে 15,000 টাকা। পোস্ট আছে একটি, ক্যাটাগরি এসসিদের, শুধুমাত্র এসসিরাই অ্যাপ্লাই করতে পারবে। 1 ইয়ারের কন্ট্রাক্টে নেওয়া হবে, তারপরে নিশ্চয়ই আবার সেই কন্ট্রাক্টটা রিনিউয়াল করা হবে। তো সেটা উল্লেখ নেই, সাধারণত ধরে নেওয়া হয় একবার নিয়োগ করলে সেটা সাধারণত রিনিউয়াল করে নেয় তারা। নেক্সট কি আছে, এজ এজ কত আছে, 40 ইয়ার্স হতে হবে। আর এসসিদের জন্য কি আছে, এখানে 5 ইয়ার রিল্যাক্সেশন আছে। রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান, তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে যে অ্যাপ্লাই করবে। আর কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্স কী দরকার, এখানে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কী নিয়ে, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট নিয়ে তোমাদের জ্ঞান থাকতে হবে। আর ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজেস। মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবে তোমাদের। কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি তোমাদের 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি নাও থাকে তাও তোমরা চাইলে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো, কেননা এটা অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এখানে জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে। আর তোমাদের এক্সামটা হবে 100 নম্বরের। 3টা স্টেজে এক্সাম হবে। রিটেন টেস্ট হবে হচ্ছে, এখানে সিলেবাস দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স হবে, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি। 50 নম্বরে হবে। কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের। পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের। তোমাদের অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা ফিজিক্যালি করে আসতে হবে। সেখানে ড্রপ বক্স আছে, রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ, সেই অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে আসতে পারবে। পশ্চিম মেদিনীপুর সিচুয়েটেড ইন পিইউপি বিল্ডিং। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা চিনে থাকবে যারা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হয়ে আছো। তো এখানে দেখো তোমাদের একটা ফর্ম দিয়ে দিচ্ছে, এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে এখানে ফিল আপ করে দিবে। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিবে। তারপরে এখানে তোমাদের নাম লিখবে, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমার নিজের ব্লক লেটারে লিখবে, নেম অফ দ্য পোস্ট ফর অ্যাপ্লাইড, রূপশ্রী প্রকল্পর যে অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লাই নামটা এখানে লিখে দিবে। নেক্সট হচ্ছে হলো ফাদার্স নেম লিখে দিবে, ক্যাটাগরি লিখবে, তুমি এসসি ওবিসি না কি সেটা লিখে দিবে। ডেট অফ বার্থ লিখে দিবে এখানে, জন্ম তারিখ। আর 1/1/2024 অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ কত সেটা লিখতে হবে এখানে। অ্যাড্রেস, তোমাদের পুরো অ্যাড্রেসটা এখানে লিখবে। ইমেল লিখবে, ইমেল লেখার পরে এখানে যা আছে এপিক নম্বর, তোমাদের ভোটার অ্যাড্রেস যা আছে সেটা লিখে দিলে। তোমাদের মেল না ফিমেল সেটা লিখে দিবে। রিলিজিয়ান, ধর্ম, ন্যাশনালিটি কি ইন্ডিয়ান লিখে দিতে হবে। আচ্ছা, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পরপর অনুযায়ী সাজিয়ে এটা লিখে দিবে। ঠিক আছে, তোমাদের কোথায় কত সালে তোমরা পাস করেছো, তোমাদের টোটাল মার্কস তোমরা লিখে দিবে, কত মার্কসে এক্সাম হয়েছিল। আর এখানে কি আছে, মার্কস অবটেন্ড, এখানে তোমরা যদি তোমাদের যদি সে গ্রেড কার্ড থাকে, গ্রেড কার্ডে যদি মার্কস কত পেয়েছো সেটা লেখানো থাকে তাহলে তোমরা ফাঁকা রাখতে পারো। তোমরা সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ লিখে দিবে। তোমাদের ইচ্ছা, যদি পার্সেন্টেজ তোমাদের যদি গ্রেড কার্ড না থাকে সেক্ষেত্রে তোমাদের কত মার্কস পেয়েছো সেটাও লিখতে পারো, এটা ফাঁকা রাখলেও চলবে তোমাদের। ঠিক আছে, নেক্সট এক্সামিনেশন পাস্ট, কম্পিউটার নলেজ নিয়ে কি কি তোমাদের এক্সামিনেশন পাস করেছো সেটা তোমরা এখানে লিখে দিবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকে যদি সেটা তোমাদের অবশ্যই লিখতে হবে। ডিটেলস অফ আদার্স এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে মাস্ট লিখেছে। যাই হোক, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তার মানে দরকার, যদি এক্সপিরিয়েন্স না থাকে তোমাদের অ্যাপ্লাই করে কোনো একটা লাভ হবে না। ঠিক আছে, তোমাদের এখানে নিচে ক্যান্ডিডেট সিগনেচার দিতে হবে, আর ডেট অ্যান্ড প্লেস লিখে দিয়ে তোমরা সেখানে যেখানে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে তোমাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে তোমরা সেটা অ্যাপ্লাই করে দিতে পারো। তো তো আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।